নির্বাচন ছাড়াই ৫ বছরের জন্য ক্ষমতায় বসলেন ডক্টর ইউনূস। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বিএনপি জামাত। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। কেউ যদি ৫ বছর ক্ষমতায় থাকতে চায় তাহলে সে রাজনৈতিক দল কেন গঠন করবে না বলেন? হায় হায়, এই অন্তর্বর্তীকালীন সরকারটা তো দেশের রাজনীতি শেষ করে দিবে। মানে এখানে কিভাবে এটা গঠিত করলো? কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি এখানে নাই। এখানে কিভাবে এটা কি হলো? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। ডক্টর ইউনূস ইতিমধ্যে বাংলাদেশ প্রধানমন্ত্রীর ক্ষমতায় বসে গেছেন। এখন বিএনপি কি করবেন? বিএনপি জামাত শিবির তারা কি করবেন? সম্মানিত দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস কোনো ধরনের নির্বাচন ছাড়াই নাকি ৫ বছর ক্ষমতায় বসতে চলেছেন এবং বসে গিয়েছেন। এই বিষয়ে বিএনপি জামাত তারা কি বলতেছেন? তারা কি তাহলে নির্বাচনে যাবে না? ডক্টর ইউনূস যদি নির্বাচন ছাড়াই ৫ বছর ক্ষমতায় থাকে তাহলে এই দেশটাকে থেকে শেখ হাসিনাকে পদত্যাগ করে লাভ কি হলো? সম্মানিত দর্শক শ্রোতা, এমন প্রশ্ন অনেকেরই মনে। যাই হোক, এই সম্পর্কে আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছে ডক্টর ইউনূসকে নিয়ে, কারণ তিনি নির্বাচন ছাড়াই নাকি শপথ নিয়েছেন ৫ বছর থাকার জন্য। এবং এখন বিএনপি জামাতের পরিকল্পনা কি? সম্মানিত দর্শক শ্রোতা, তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। কেউ যদি ৫ বছর ক্ষমতায় থাকতে চায় তাহলে সে রাজনৈতিক দল কেন গঠন করবে না বলেন? কারো যদি ৫ বছর ক্ষমতায় থাকার শখ জাগে, he should form a political party and fight, get support from people and from a government for 5 years. ওকে, কোনো নির্বাচন ছাড়াই স্বপ্ন দেখবো ৫ বছর ধরে আমি থাকবো। আপনি রাজনৈতিক কর্মীদেরকে অবজ্ঞা করে বলবেন যে ক্ষমতায় যাওয়ার জন্য লাফালাফি করছে। they deserve the power. বেগম খালেদা জিয়া deserve power, deserve করে। গরিব বিকাশ ব্যবসায়ী কি এই কোন দলের সে? তারেক। ডক্টর ইউনূসকে নিয়ে তোমার এত বড় সাহস, কি বিকাশ বন্ধ হয়ে যাবে? প্রবাসীরা আর বিকাশ পাঠাবে না, কারণ বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ হলে তোমার মতন বিকাশ ব্যবসায়ী যারা কোটার বিরুদ্ধে কথা বলতে গিয়া বিকাশ ব্যবসায়ীতে পরিণত হয়েছ, আর তো কিছু পাও নাই। এখন তুমি কাকে নিয়ে কথা বলো? গরিব কথাকার। দেখো সে ডক্টর ইউনূসকে নিয়ে কী ধরনের ফাইজলামি মন্তব্য করে, ভিডিওটা শেয়ার করেও তারপরে তার বিরুদ্ধে আমরা কথা বলছি। রাজনীতির আবর্জনা। আওয়ামী লীগ সরকার থাকতে এক ধরনের বিকাশ ব্যবসাটা চালু হয়েছিল, এরপরে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসতেছে, সেইখানেও এরা বাগড়া বসায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের এজেন্ট হয়ে যেতে পারে, এই করতে পারে, হ্যান করেন গা ত্যান করে। আরে বেটা, তোর মতন তারেকের কাছ থেকে নি ডক্টর ইউনূসের বা সার্জিসদের বা আমাদের নাহিদদের পরামর্শ নিতে হবে বিকাশ ব্যবসায় সংক্রামছে? হ্যাঁ, কোনো সরকারকেই তোরা বাংলাদেশের ভেতরে স্থিতিশীল কোনো কাজকর্ম করতে দেয়, তাদেরকে বয়কট করতে হবে। দেখেন, বিএনপি ক্ষমতায় আসুক, জামাত ইসলামে আসুক, আওয়ামী লীগ আসুক, যেই আসুক, নির্ধারিত একটা সময়ের পর এই রাষ্ট্রকে সংস্কার করার পরে নির্বাচন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। বাংলাদেশের জনগণ যারে ভালো লাগে তাকে ভোট দিবে। আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে একটা সরকার রাষ্ট্র ক্ষমতায় আসবে, জনগণের ভাষা বুঝবে, জনগণের পালস বুঝবে। এখন এই তারেকের যে বক্তব্যটা, অনেক নেতাকর্মীদের মধ্যে কিন্তু এই বক্তব্যটা আমি ভিতরে ভিতরে ফিল করতেছি। অনেকেই ডক্টর ইউনূসের এই ৩ থেকে ৫ বছরের যে ক্ষমতায় বসার যেই সিদ্ধান্ত আসতেছে সেটা কিন্তু সহজভাবে নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ আওয়ামী লীগ সরকার পতনের পর সারা বাংলাদেশ জুড়ে যে তাণ্ডব ঘটেছে, সেই তাণ্ডবের চিত্র দেখে এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় আসুক অথবা জামাতে ইসলাম রাইট নাও ক্ষমতায় আসুক, সাধারণ ছাত্রছাত্রীদের পাশাপাশি শান্তিপ্রিয় জনগণ তারা কিন্তু কেউই চায় না। কারণ কি, বাংলাদেশের গত ৫৩ বছরের যে ইতিহাস, সেইটার একটা ট্রেইলার গত 2 দিনে আমরা দেখছি যে বিভিন্ন ভার্সিটিতে গিয়া হল দখল শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় তারেক জিয়ার নাম ভাঙিয়ে চাঁদাবাজি শুরু হয়ে গেছে। আমি সবসময় বলি, রাজনৈতিক দলের যারা প্রধান থাকেন তারা অলওয়েজ মিনিমাম লেভেলে অনেস্ট থাকেন, কিন্তু নিচের যে লুটেরা, যেমন আওয়ামী লীগের আজকের এই পতনের পেছনে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের অসংখ্য লুটেরা যারা জনগণকে চষছে, এগুলার কারণে কিন্তু আজকে এই ব্লাস্টটা হয়েছে। আবার দেখেন, বিএনপি ক্ষমতায় আসার আগেই বিভিন্ন জায়গায় দল টল ভাইয়ের পোস্ট টোস্ট নিয়ে যা শুরু হয়েছে, এগুলোও কিন্তু মানুষ দেখতেছে, যার কারণে এই মুহূর্তে কোনো সচেতন নাগরিক আসলে রাষ্ট্রকে সংস্কার ছাড়া একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর আমার মনে হয় না পক্ষ আছে। আজকে ডক্টর ইউনূস তিনি যেই সিদ্ধান্ত নিয়েছেন, রাষ্ট্রের প্রতিটা সেক্টরকে, পুলিশ বিভাগকে, বিচার বিভাগকে, প্রশাসনকে নানানভাবে তারা সাজাতে চায়। ছাত্ররা মনে করছে যে এই দেশে
যে ইতিহাসগত 53 বছরের এক লুটেরা থেকে আরেক লুটেরা, এই যে একটা ট্রেন্ড, সেইটার পরিবর্তন হওয়া দরকার। আর সেই পরিবর্তন হইতে গেলে কি হবে? একটাই করতে হবে, যে একটা সিস্টেম আনতে হবে। এখন এই সিস্টেম আনতে গেলে এই তারেকের মতন যারা আছে, এরা বিকাশ ব্যবসার করতে পারবে না, জনগণ থেকে নাম ভাঙাইয়া পয়সা খাইতে পারবে না। কারণ কি, দেশে যদি এরকম পরিস্থিতি না থাকে, তখন আর গালি দিলে, যেমন আগে এরা করতো কি, যে শেখ হাসিনারে গালি দিলে বিএনপি বা অন্যান্য যারা ছিলেন তারা খুশি হইতেন, এদেরকে টাকা পয়সা পাঠাইতেন, রাজপথে যাইতো, বক্তব্য দিত, করা বক্তব্য। এখন কারে গালি দিবে? এখন কত বড় স্পর্ধা সে ডক্টর ইউনূসকে নিয়ে তার কথা বলার মতন সাহস হয়েছে। এদেরকে আইডেন্টিফাই করা আজীবনের জন্য, অন্তত আগামী 5 বছর পাবনার পাগলাগারদে এদেরকে চিকিৎসা করানো হোক মানসিকভাবে। কোনো কর্ম নাই, আপনি এদেরকে কোনো কর্ম দেখেন? এই যে একটা টিম তৈরি হয়েছিল 2018 সালে, এদের কোনো কর্ম আছে? ডক্টর ইউনূস কম বোঝে? কেন এই বিকাশ গ্রুপকে নেয় নাই, এটা আপনার বুঝতে হবে। এখানে আলেম সম্প্রদায় থেকে কাউরে নেয় নাই, এই তথ্যটা যে সে দিচ্ছে এটা তো ভুল। আমরা দেখছি হেফাজত ইসলামের একজন এখানে ঢুকছে, সংখ্যালঘু গোষ্ঠীর একজন ঢুকছে, একজন হিন্দু ভাই ঢুকছে। তো তুমি আর কারে চাও? তুমি চাও যে বিএনপির একজন ঢুকুক, জামাতের একজন ঢুকুক, এরকম? এই রাষ্ট্রকে সংস্কার করতে গেলে এই পলিটিক্যাল ক্যারেক্টারগুলোকে মিনিমাম লেভেলে ফ্রি রাখা একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে। তাহলে আপনার একটা সামনের দিনে সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকবে। সকল কিছু নিয়ে ফাইজলামি করো না তারেক, সব জায়গায় পাঙ্গা নিও না। এটা আওয়ামী লীগ আমল পাও নাই যে এরকম এই পাকনা পাকনা কথা বললার মানুষ বিকাশে তোমার ভাষাই দিবে। এটা আম জনতা, ছাত্র জনতার সাথেই পাঙ্গা, অস্তিত্ব থাকবে না। এদের ব্যাপারে সচেতন থাকুন। এই বিকাশ গ্রুপের ব্যবসায়ী যারা আছে, জনগণের বিকাশের টাকা দিয়ে এরা চলে। হ্যাঁ, কত বড় সাহস! একটা সরকার আসতে না আসতে শুরু করছে ফাইজলামি। আমি কমেন্টগুলো দেখছিলাম, এই কমেন্টের মধ্যে একটা গ্রুপ লিখছিল, হায় হায়, এই অন্তর্বর্তীকালীন সরকারটা তো দেশের রাজনীতি শেষ করে দিবে। মানে এখানে কিভাবে এটা গঠিত করলো? কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি এখানে নাই, এখানে কিভাবে এটা কি হলো? হ্যাঁ, বিকাশ তারেক তো চিল্লাবাল্লাই শুরু করছে। আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারে যাদেরকে নেওয়া হলো তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, ব্যক্তি ব্যাকগ্রাউন্ড কি, আপনি দেখার পরে বুঝবেন যে এটা আসলে সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। বাট আমি বিশ্বাস করি রাজনৈতিক মতাদর্শে আমরা যারাই যেই দলেরই সাপোর্টার হই, বাট যারা একটা সুন্দর সুস্থ আগামীর বাংলাদেশ দেখতে চাই, ইউরোপের মতন দেখতে চাই, তারা প্রত্যেকেই এই সিদ্ধান্তটাকে সাধুবাদ জানিয়েছে। আজকে আপনার রাতে আর কয়েক ঘন্টা পরেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। তো এখানে আমরা দেখি টোটাল 17 জন আছেন। এই 17 জনের মধ্যে কার ব্যাকগ্রাউন্ড কি এটা একটু দেখা দরকার। খুবই সুন্দর হয়েছে। এখানে ডক্টর ইউনূস ছাড়া বাকি যেই 16 জন উপদেষ্টাদের মধ্যে আছেন শিক্ষক, আইনজীবী, সুশীল সমাজ, আলেম সমাজ, কোটা আন্দোলনের সমন্বয়ক সহ বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিরা। তো এর মাঝখানে আমরা আলেম সমাজের মধ্যে দেখলাম হেফাজত ইসলাম, এখানে তাদের একজন প্রতিনিধি, তার স্ট্রং ব্যাকগ্রাউন্ড, তিনি চান্স পেয়েছেন। 16 উপদেষ্টার মধ্যে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সার্জিস কেন বাদ গিয়েছে, এটা একটা বিশাল প্ল্যান, মাস্টার প্ল্যান, পরবর্তী ভিডিওতে কালকে জানাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন, সাবেক রাষ্ট্রদূত এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা উবিনিগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর বিধান রঞ্জন রায়, হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আফম খালিদ হাসান, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, ব্রুতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ এবং মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপট এর উপ অধিনায়ক ফারুক ই আজম বীর প্রতীক। যারা এই তথ্যগুলো না জানি না বিভ্রান্তি ছড়াচ্ছিলেন যে এখানে কাদেরকে নেওয়া হলো, দেখেন এখানে যাদেরকে নেওয়া হয়েছে আলেম সমাজ আছে তো ফাইন, আমরা চাইছি
তবে একটা জায়গাতে একটু হয়তো গ্যাপ হয়েছে, তবে এটা গ্যাপটার কারণও আছে, আমাদের এরকম টিম নাই। প্রবাসীদের পক্ষ থেকে একজন প্রতিনিধি দরকার ছিল, কিন্তু এখন প্রবাসী প্রতিনিধি কে নেবে? আমাদের তো কোনো টিম নাই। আর যারা আছে এরা এক একজন এক এক ধান্দায়, আমরা এরকম টিম টাম বানাইয়া ফেসবুকে কথাবার্তা বলি। তো সেই কারণে বাট আগামী দিনে আমরা চাই প্রবাসীদের থেকেও একজন এরকম মানুষকে নেওয়া হোক। তো এখন এই কমিটিটা নিয়ে বিকাশ তারেকের মতন একটা গ্রুপ কিন্তু রিউমার ছড়াচ্ছে, যেখানে আলেম সমাজ নাই। আছে না হেফাজত ইসলামের সাবেক নায়েবে আমির, হিন্দু নাই, এই যে রঞ্জন দাদা আছে না, তারপরে বলছে মুক্তিযোদ্ধা নাই, এই যে আছে না মুক্তিযুদ্ধের সাবেক, যিনি দেখছেন কত বড় পোস্টের মানুষকে নিছে। তো এগুলা নিয়ে যারা রিউমার ছড়ায় তারা কারা? যারা ক্ষমতা এবং চেয়ারটার জন্য প্রচণ্ড লোভী। আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর ইউনূসের এই সরকারকে যখন সবাই স্বাগত জানাচ্ছে দলমত নির্বিশেষে, তখন যারা চেয়ারের জন্য পই পই করতেছে ভিতরে, তাদের মধ্যেই এই মুহূর্তে এই ফালপারানিটা একটু বেশি কাজ করছে। তবে যারা প্রিয় বেকার ভাইরা, বাংলাদেশের আবারও বলি, যারা ফেসবুকে প্রিয় অভিভাবক, প্রিয় ভাই, প্রিয় নেতা এই ধরনের স্ট্যাটাস দিয়া আবারও তারেক জিয়ার নাম ভাঙাইয়া খাওয়ার চিন্তা করছো, তোমরা সাবধান হয়ে যাও। কারণ আগামী 5 বছর ইউনূসের সরকার আসতেছে। এই 5 বছরে কর্ম করে খাইতে হবে। সৌদি অথবা মিডল ইস্ট অথবা ইউরোপের জন্য ভিসা টিসা লাগাও, অথবা দেশে চা সিঙ্গাড়া বিক্রি করো। কারণ কি, রাজনীতির নাম ভাঙাইয়া, ভাইয়ের নাম ভাঙাইয়া দোকানে লুটপাট, সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজি, এগুলোর দিন শেষ। ডক্টর ইউনূসের সরকার প্যান্টের পেছনের অংশ গরম করে ফেলবে, যে সিস্টেমে আমাদের পুলিশ বাহিনী এবার নামছে। আমি ধন্যবাদ দেই, অন্তর থেকে স্বাগত জানাই এই টোটাল টিমটাকে। ইনশাল্লাহ বেটার কিছু হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সোশ্যাল মিডিয়াতে এমন গুঞ্জন উঠেছে যে ডক্টর ইউনূস তিনি 5 বছর ক্ষমতায় থাকতে চলেছেন কোনো ধরনের নির্বাচন ছাড়াই। এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছে যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। তাহলে যদি একটা সরকার কোনো ধরনের নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকে, তাহলে এই শেখ হাসিনাকে তাড়িয়ে লাভ কি হলো? এই বিষয়ে বিএনপি, জামাত, শিবির আরও বাংলাদেশের অনেক রাজনৈতিক দল এখন কি বলতেছে, তারা সামনে কি করতে চাইছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই সম্পর্কে আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ।